খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। এক মহিলার ওপর নির্যাতনের ঘটনায় বুধবার রাতে পথে নেমেছিলেন লক্ষ লক্ষ বাংলার মা বোনেরা। কলকাতা তো বটেই, সারা রাজ্যের মহিলারা রাতের দখল নিতে নেমেছিলেন রাস্তায়। আরজি করেও ছিলেন মহিলারা। নির্যাতিতার দোষীদের শাস্তি পাইয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছিলেন তারা। ঠিক তখনই একদল দুষ্কৃতী ঢুকে পড়ে হাসপাতালের ভেতরে। তছনছ করে দেয় গোটা এমার্জেন্সি বিভাগ। মারধর করা হয় নার্সদের। বাদ যায়নি চিকিৎসক থেকে পুলিশ কর্মীরাও। তাদের একাংশের দাবি, ওই দুষ্কৃতীরা বলে গিয়েছে রাতের দখল নিতে দেবে না মহিলাদের। গতকাল দেখে গিয়েছে, আজ ফের তারা হামলা করবে। নার্সিং সুপার পরিষ্কার জানিয়েছেন, এই হামলা কিন্তু পূর্ব পরিকল্পিত। রাতের দখল নিতে দেবে না, সেটাই জানিয়ে গেল তারা। স্বাস্থ্যকর্মীদের একাংশ গতকালই বলেছিলেন, ওই দুষ্কৃতীরা সকালে উই ওয়ান্ট জাস্টিস বলে হাসপাতালে ঢুকে পড়ে, নষ্ট করে জীবনদায়ী ওষুধ। আজ নার্সিং সুপার বললেন, আমাদের সিকিউরিটি নেই, এই ইউনিফর্মটাই সিকিউরিটি। কর্তব্যরত নার্সরা বলেন, পুলিশ কাল আমায় নিজে বলেছেন, দিদি আমাদের নর্মাল ড্রেস দিন, একটু লোকানোর জায়গা করে দিন। সিকিউরিটি গার্ডকে বলছে তালা লাগিয়ে দিন। আরও এক নার্স বললেন, এটা পরিকল্পিত, পুরোটাই পরিকল্পিত। কালকে যে র্যালি বেরোবে সেটা তো পুলিশ জানতো, তারপরেও এক্সট্রা পুলিশ কেন নেই? পুলিশ উল্টে আমাদের বলছে ভগবানের ওপর ভরসা করুন। আরও এক নার্স বললেন, ওদের মুখ ঢাকা ছিল, একটা ঝামেলা তৈরি করা ওদের উদ্দেশ্য ছিল, এবং ওরা বলে দিয়ে গেছে কালকে দেখে গেছে, আজ আবার আসবে। তবে শুধু একা নার্স বা স্বাস্থ্যকর্মীদের এই অভিযোগ নয়। গতকাল বাণিকতলা থানার ওসি দেবাশিস দত্তও একই অভিযোগ করে বলেছেন, এটা পূর্ব পরিকল্পিত। ওই নিকৃষ্ট প্রাণীরা সাংবাদিকদের হেনস্থা করেছে। ওরা কি বলছিল তার ক্লিয়ার ভার্সান আপনাদের বলছি আমি, ড্যাশ ড্যাশ ড্যাশ, মানে যথেষ্ট গালাগালি। মারো পুলিশকে, ডক্টরকে মারো, নাম ধরে বলছিল ওরা। এটা আগে থেকেই প্ল্যান ছিল।